আসসালামু আলাইকুম বন্ধুরা, এই তো নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই যে দেখছেন একটা কাঁঠালটা পেকে গেছে। এখন হচ্ছে কাঁঠালটা হচ্ছে ভাঙবো। কাঁঠাল হচ্ছে পাকা বোঝার জন্য এই যে আঙ্গুল দিয়ে যেভাবে আমি টোকা দিলাম এভাবে টোকা দেবেন, তাহলে বুঝতে পারবেন, একটা অন্যরকম সাউন্ড হবে আর বুঝবেন যে কাঁঠাল পেকে গেছে। আর কাঁঠাল ভাঙার জন্য মানুষ কত রকম যে ঝামেলা করে। অনেকে আছে কাঁঠালের আঠার কারণে কাঁঠাল খেতে চায় না, কিন্তু এটা তো হচ্ছে প্রকৃতির নিয়ম, তাই না? মহান আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েছে, তার মধ্যে একটু আঠা, কিন্তু আঠাটা এমন নয় যে একেবারে খাওয়ার অযোগ্য। কিন্তু কিছু মানুষ যে ওই যে নাক সিটকায়, মুখ সিটকায়, ভ্যাংসি কাটে, যেগুলো দেখলে খুবই বিরক্তি লাগে। আর আমার তো মনে হয় কাঁঠাল এভাবে উঠিয়ে ভেঙে খেতেই ভালো লাগে। অন্য কেউ উঠিয়ে দিল সেটা আমার কাছে কেমন জানি লাগে, খেতে জাস্ট আনইজি ফিল করি আমি। আর একটা কথা বন্ধুরা, সেটা হচ্ছে পরিবার নিয়ে বলবো। পরিবার নিয়ে আপনি যদি কখনোই মনে করেন যে আহ, কোনো পারিবারিক সমস্যার সমাধানের জন্য বাহিরের মানুষের প্রয়োজন, তাহলে বুঝবেন আপনার পরিবার আসলে আর আপনার পরিবার নেই। তখন হচ্ছে কিছুটা ছাড় দিয়ে হলেও নিজেদের মধ্যে সেটা হচ্ছে মিলমিশ করে নেওয়ার চেষ্টা করবেন। আর আপনি যখনই সেটা বাহিরের মানুষের সংস্পর্শে যাবেন বা তাদের সান্নিধ্যে যাবেন, তখনই হচ্ছে সেটা গুরুতর আকার ধারণ করবে। তাই আপনি যদি একটু কিছুটা ছাড় দিয়ে হলেও পারিবারিক সমস্যা পারিবারিকভাবে মেটানোর চেষ্টা করেন, তাহলে হয়তো ভবিষ্যতে সংসারটা টিকে যাবে বা আপনার পরিবারটা টিকে যাবে। আর পারিবারিক যে বন্ধন, মানে ভ্রাতৃত্ব, ভালোবাসা, এগুলো হয়তো অটুট থাকবে। তাই কখনোই এমন কাজ কখনোই করবেন না যে তৃতীয় পক্ষকে আপনার এই ক্ষুদ্র সমস্যা সমাধানের জন্য মানে আহ্বান করবেন। এক্ষেত্রে হিতে বিপরীতে হয়। আর অনেকে আছে যে মানুষের বিপদের সময় হচ্ছে মিসগাইড করে, হয়তো সেই মিসগাইডে আপনি পড়ে যেতে পারেন। কারণ ম্যাক্সিমাম মানুষই হচ্ছে মিসগাইড করে, কখনোই সুপরামর্শ দেয় না যেটা আপনার কাজে লাগতে পারে। ম্যাক্সিমাম মানুষই হচ্ছে মিসগাইড করে আনন্দিত হয়। আবার অনেকে আছে যে এই মিসগাইডে আপনি যদি না পড়েন সেটাতেও বিরক্ত হয়। তাই বন্ধুরা, সবচেয়ে ভালো হয় নিজের পরিবার আর নিজের পরিবারের সদস্যবৃন্দকে একত্রে রাখার জন্য একটু ছাড় দিয়ে হলেও পারিবারিক সমস্যা পারিবারিকভাবে মেটানোর চেষ্টা করা। যাই হোক বন্ধুরা, এই যে দেখছেন কাঁঠাল প্রায় উঠানোর শেষের দিকে, আর কাঁঠালটা হচ্ছে এই সিজনের শেষ কাঁঠাল। মাশাআল্লাহ, কোয়াগুলো দেখতে বেশ সুন্দর। আর যদিও কাঁঠালটা একটু সাদা, আর কাঁঠালটা হচ্ছে সাদা মানে সাদাটে, কিন্তু তারপরেও টেস্ট মাশাআল্লাহ, খেতে খুবই টেস্টি আর মিষ্টিও অনেক। যাই হোক বন্ধুরা, এই যে কাঁঠালগুলো হচ্ছে এইগুলোই উঠালাম। এই যে দেখছেন এগুলো উঠালাম, সব কাঁঠাল একসাথে উঠাবো না, এগুলো হচ্ছে রেখে দিচ্ছি, পরে যখন খাওয়া হবে তখন উঠাবো। কারণ আমি আগেই বলছিলাম যে কাঁঠাল হচ্ছে উঠিয়ে যখন খাবো ঠিক তখনই উঠিয়ে খেতে ভালো লাগে। আর উঠিয়ে রেখে দিলে কেমন যেন আমার কাছে মনে হয় যে মিষ্টি বা স্বাদ একটু কমে গেছে। আর বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আলহামদুলিল্লাহ শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।